মেয়েটিকে ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু দেয়নি। এক বুক হাহাকার নিয়ে কথাগুলো বলেছিলেন এক অসহায় বাবা কবির হায়াত খান। যে মেয়েটি ছিল তার নয়নের মণি, মেধাবী এক প্রাণ, আজ সে কেবলই এক নিথর দেহ। ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু কি কেবলই আত্মহত্যা, নাকি দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত যন্ত্রণার এক করুণ পরিণতি? মিরপুর ডিউচেসের 4 দেয়ালের মাঝে ঠিক কি ঘটেছিল? 2010 সাল। ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভি ও ইকরা। তখন ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী। বাবা চেয়েছিলেন মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলতে, কিন্তু আলভির প্রেমের টানে ইকরা বেছে নিয়েছিল সংসার। 15 বছরে সেই সংসারে এসেছে পুত্র সন্তান রিজিক। কিন্তু পর্দার পেছনের গল্পটা ছিল বিভীষিকাময়। বাবার অভিযোগ, ইকরাকে জোর করে মেধা বিকাশ থেকে বঞ্চিত করা হয়েছে। আলভির মায়ের সহযোগিতায় অল্প বয়সেই তাকে বিয়ের পিঁড়িতে বসানো হয়, যা শেষ পর্যন্ত ইকরার জীবনের কাল হয়ে দাঁড়ালো। অভিযোগ উঠেছে আলভির সহকর্মী এক অভিনেত্রীর সাথে পরকীয়ার সম্পর্কই ছিল এই অশান্তির মূল কারণ। ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলমের দাবি, ইকরা কখনোই আত্মহত্যার মতো মেয়ে ছিলেন না। ঘটনার দিন সকালেও তিনি নেপালে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এমনকি আলভিকে ডিভোর্স দিয়ে নতুন করে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছিলেন। কিন্তু দুপুর 12টায় সেই ফোন কল। ফোনের ওপাশে আলভি এমনকি বলেছিলেন যে কয়েক মিনিটের ব্যবধানে ইকরা সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইকরার বাবা স্পষ্ট ভাষায় একে হত্যা বলে অবহিত করেছেন। তার মতে আলভি ও তার মা নাসরিন সুলতানার মানসিক প্ররোচনাতেই এ মৃত্যু। 1 মার্চ পল্লবী থানায় আলভি ও অভিনেত্রী ইফফা তারা তিথি সহ কয়েকজনের নামে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ব্যক্তিগত চ্যাট এবং কল রেকর্ড। ডিউচেসের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ইকরার নিথর দেহটি এখন ময়মনসিংহের ভালুকায় নানা বাড়ির মাটির নিচে চিরনিদ্রা শায়িত। গ্ল্যামার জগতের পেছনের এই অন্ধকার আর কত ইকরার প্রাণ কেড়ে নেবে? বাবার সেই আকুতি, আমার মেয়েটাকে ভিক্ষা দেন, এখনো বাতাসে ভাসছে। 15 বছরের সংসার কি তবে কেবলই যন্ত্রণার এক শৃঙ্খল ছিল? আমরা কি ইকরার অকাল প্রয়াণের সঠিক বিচার পাব, নাকি সময়ের সাথে সাথে এই আর্তনাদও ধামাচাপা পড়ে যাবে? উত্তরটা এখন আদালতের হাতে, আর প্রশ্নটা সমাজের বিবেকবান মানুষদের কাছে।